স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। টানা 4 সিরিজে দলের হয়ে সর্বোচ্চ ছক্কা, স্ট্রাইক রেটটাও সবার সেরা। সাইফ হাসান বলছেন পজিটিভ ইন্টেন্টই তার কাছে শেষ কথা। নিজের জন্য না, দলের জন্য খেলতেই পছন্দ করেন সাইফ হাসান। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। চেষ্টা করছি পজিটিভ ইন্টেন্ট রাখা, টার্গেট ওরকম কিছু না, ম্যাচ বাই ম্যাচ জাস্ট পজিটিভ ইন্টেন্টটাই রাখা। এরকম লম্বা কোনো প্ল্যানিং নেই, জাস্ট ছোট ছোট প্ল্যান করে আগানোর চেষ্টা করতেছি। সাইফ একটা সেলফি, একটা ছবি। সাইফ হাসানের কাছে ভক্তদের এক বুক আকুতি। সাকিব তামিমরা নেই বাংলার ক্রিকেটে, সাইফ হাসানই কি তবে তারা হতে যাচ্ছেন আগামীর? অথচ একটা ঝলমলে স্বপ্ন রীতিমতো ঝাপসা হতে নিয়েছিল। 4 বছর ওই স্বপ্ন বুকে নিয়ে ঘুরে বেড়ানো সাইফ রঙিন পোশাকে আবারও ক্যারিয়ারে ফোকাস ফিরে পেল। সাইফ ফিরেছেন, দেখেছেন, অতঃপর সবার মন জিতে নিয়েছেন। সাইফ জাস্ট দারুণ একটা ইনিংস, মানে ওয়ানডেতে আসার পর কেমন লাগছে? ভাই টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি পজিটিভ ইন্টেন্ট রাখা। আমিরাতে এশিয়া কাপে দলের হয়ে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি ছক্কা, গড়টাও ছিল সবার চেয়ে সেরা। শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও সাইফের ব্যাটে সর্বোচ্চ ছক্কার মার, সবার চেয়ে বেশি ছিল তার স্ট্রাইক রেটটা। সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও সাইফ হাসান। এরপর আবুধাবিতে ওয়ানডে ডেবিউ, টাইগারদের দুঃস্বপ্নের মতো একটা সিরিজ। কিন্তু নিজের অভিষেক সিরিজেই সাইফ ব্যাট হাতে দলের সেরা। দলে সাইফ হাসানের ইম্প্যাক্ট দৃশ্যমান, ইন্টেন্ট পরিষ্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ম্যাচে ছন্দে না থাকলেও সাইফ জ্বলে উঠলেন সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে। 72 বলে 80 রানের ইনিংস। সাইফ এই সিরিজেও হাঁকিয়েছেন সর্বোচ্চ 7টা ছক্কা। ওভারঅল কেমন মনে হচ্ছে টি-20তে পারফর্ম করার পরে ওয়ানডেতে যখন সুযোগটা পেলেন সেই সুযোগটা কাজে লাগিয়েছেন? ওভারঅল মানে আপনার এখন ভালো লাগার জায়গাটা কি এবং আলটিমেট টার্গেটটা কি? টার্গেট ওরকম কিছু না, ম্যাচ বাই ম্যাচ জাস্ট পজিটিভ ইন্টেন্টটাই রাখা। সাইফ নিজের জন্য না, খেলেন দলের জন্য। পজিটিভ ইন্টেন্টেই যার সাফল্য খুঁজে পাওয়া। রেজাল্ট ব্যাক টু ব্যাক 4 বার দলের সেরা স্ট্রাইক রেটের ব্যাটার, 4 বারই হাঁকিয়েছেন দলের হয়ে সর্বোচ্চ ছক্কা। অথচ এই সাইফ হাসানের গায়ে লেগেছিল টেস্ট ক্রিকেটারের তকমা। টি-20 তো ভালো শুরু করেছেন, ওয়ানডেতেও ভালো শুরু করেছেন, এখন আসলে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য, কারণ একটা লম্বা সময় কিন্তু আপনি দলের বাইরে ছিলেন। না, ওরকম লম্বা কোনো প্ল্যানিং নেই, জাস্ট ছোট ছোট প্ল্যান করে আগানোর চেষ্টা করতেছি। সাইফ ছোট ছোট পায়ে এগিয়ে যেতে চান বড় স্বপ্নের পথে। ভক্তরা সাইফের কাছে বড় বড় ইনিংস আর ছক্কাই দেখতে চান আগামীতে। নাহিয়ান বিন জসিম, ৭১। স্পিনারদের বোলিং করিয়ে একের পর এক বিশ্ব রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবুও খুশি নন হেড কোচ ড্যারেন স্যামি। সেটাই স্বাভাবিক, কারণ গুরুত্বপূর্ণ একটা সিরিজে বাংলাদেশের কাছে হেরেছে ক্যারিবিয়ানরা। টি-20 দলে আরও একজন স্পিনার যোগ করা হয়েছে। তবে কি চট্টগ্রামের মাঠেও স্পিনারদেরই মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় অতিথিরা, নাকি ওয়ানডে দলে থাকা স্পিনারদের বাজে পারফরমেন্সের কারণেই এমন সিদ্ধান্ত? রিপোর্টে বিস্তারিত। সোশ্যাল সাইট এক্সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একটা পোস্টে চোখ আটকে যেতেই পারে যে কারো। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে তাদের দলে যুক্ত হচ্ছেন খারি পিয়েরে, যার পরিচয় একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। অবাক হওয়ার কারণ, দলে আগে থেকেই 2 জন লেফট আর্ম স্পিনার ছিলেন। ওদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন শামার জোসেফ আর জেডিয়া ব্লেডস, যারা কিনা আবার ফুল টাইম পেসার। এর অর্থ তো দাঁড়ায় একটাই, যে দলটা একসময় কিংবদন্তি এক্সপ্রেস বোলার প্রডিউস করেছে, তারা এবারের বাংলাদেশ সফরে স্পিনার দিয়ে স্কোয়াডটা ভরে ফেলতে চায়। মিরপুরে খেলে তাদের এই জ্ঞান হয়েছে, বলে গতি তুলতে জানলেই ওদের গতি করা যাবে না, যদি না স্পিনাররা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে। সিরিজ হারের পর কথাটা স্বীকার করতে কোনো রাগ ঢাক রাখেননি ওদের হেড কোচ ড্যারেন স্যামি। হোমে এমন উইকেটে খেলে বাইরের পারফরমেন্সে উন্নতি হবে কিনা সেটা একান্তই আয়োজকদের ব্যাপার। আমি বলবো নিজেদের মাঠে খেলতে নামলে অবশ্যই জেতার সর্বোচ্চ চেষ্টা করব। যেহেতু সিরিজটা আমাদের 2 দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই জেতার জন্যই আসলে খেলতে হতো। কিন্তু এমন তো না তারা একটা পিচে আর আমরা অন্য একটা পিচে খেলেছি, দোষটা আমাদেরই। একই মাঠে খেলে আমাদের স্পিনাররা সুবিধা আদায় করতে পারেনি। নতুন করে যে স্পিনার
স্পিনারের নাম যুক্ত করা হয়েছে সেই খারি পিয়ারেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা রিনাউন্ড নন। এর আগে আন্তর্জাতিক টি-20 খেলেছেন 10টা, উইকেট 7টা। গড় দেখলেই বোঝা যায় সাইফ তামিমদের চাপে ফেলবেনই এমন নিশ্চয়তা আগে থেকেই দিতে পারছেন না। তবুও তাকে নিয়ে আসার পেছনে সম্ভবত কাজ করেছে ওদের একটা মাইন্ডসেট। এলিক আথামজে তার ঘূর্ণি দিয়ে গেল ওয়ানডে সিরিজে যে রীতিমতো চমকে দিয়েছেন, সেখানে ওভার প্রতি 3 রান করে দিয়েছেন, স্বীকার করেছেন এক হালি উইকেট, যেটা আবার এই সিরিজেই তাকে করেছে 5ম সর্বোচ্চ উইকেট টেকার। পার্ট টাইমার হয়েও ফুল টাইম স্পিনারদের চেয়ে বেটার পারফরমেন্স। সেখানে খাড়ির উপর একটু বাড়তি ভরসা করতে দোষ কি? এমনিতেও তো গেল সিরিজে ক্যারিবিয়ান স্পিনাররা ছিল বেশ পিছিয়ে। 3 ম্যাচে সবাই মিলে তুলেছেন 18 উইকেট, যার প্রতিটার পেছনে খরচ করতে হয়েছে গড়ে 30-এর বেশি রান, আর প্রতি ওভারে রান দিয়েছেন 4.5 করে। যেখানে বাংলাদেশের ঘূর্ণি বোলাররা রীতিমতো ঘোল খাইয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারদের। এই ক্যাটাগরিতে টাইগার বোলাররা 27 উইকেট শিকার করেছেন, 14.5 গড়ে ওভার প্রতি রান দিয়েছেন 4-এরও কম। কিন্তু প্রশ্ন তো অন্যখানে। ওয়ানডে সিরিজের মতো টি-20-র ম্যাচগুলো তো আর মিরপুরে হচ্ছে না, দেখা পাওয়া যাচ্ছে না। আর কালো মাটির চট্টগ্রামের উইকেটে বরাবরই দাপট দেখিয়েছেন পেসাররা। অল দ্য টাইম ইন অল ভেন্যুজ সাকিব আল হাসান পারফর্ম করতে জানেন। তবে সাগরিকার মাঠে বোলিং এন্ডটা তার পাশাপাশি দখলে রেখেছেন তাসকিন সাইফুদ্দিন রায়। সেই খবর ওয়েস্ট ইন্ডিজের অ্যানালিস্টরা রাখেন নিশ্চয়ই। তবুও স্পিনার বাড়ানোর কারণ একটাই হতে পারে, গুরাকেশ মতি কিংবা আকিল হোসেনের ওপর খুব একটা ভরসা করতে পারছে না ক্যারিবিয়ান ম্যানেজমেন্ট। বাংলাদেশ তাদের এই নয়া ট্যাকটিক্স সামলাতে তৈরি তো? খালিদ জামিল, ৭১। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুপুরে ওয়েস্ট ইন্ডিজ এবং বিকেলে চট্টগ্রামে পৌঁছায় টাইগাররা। টি-20 সিরিজ খেলতে বৃহস্পতিবার চট্টগ্রামে যান অধিনায়ক লিটন কুমার দাস সহ আরও কয়েকজন ক্রিকেটার। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়েই মাঠে ফিরছেন লিটন। এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে। সেই দলে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। আগামী 27, 29 ও 31 অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি-20 সিরিজের ম্যাচগুলো। 2023-এর 19 নভেম্বর বিশ্বকাপ ফাইনাল হারার প্রতিশোধ নিতে 2025-এর 19 অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। কিন্তু 3 ম্যাচের প্রথম দুটোতেই হেরে সিরিজ খুইয়েছে শুভমন গিলের দল। টিম ইন্ডিয়ার সামনে প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা। একই সাথে বিরাট কোহলির অফ ফর্মার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল ভারত, অস্ট্রেলিয়া ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন। এই দুই দলের সিরিজ হওয়ার কথা ছিল প্রতিযোগিতায় ঠাসা, অথচ হয়েছে উল্টোটা। 3 ম্যাচের সিরিজের প্রথম দুইটায় পাত্তাই পায়নি ভারত। হোয়াইট ওয়াশ এড়াতে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শুভমন গিলের দল। হোয়াইট ওয়াশ এড়ানোর গুরুত্বপূর্ণ মিশনের আগে ভারত ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিরাট কোহলির ফর্ম। জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন কোহলি। বিরাটের প্রত্যাবর্তন নিয়ে ভারত জুড়েই ছিল তুমুল আগ্রহ, কিন্তু সব আয়োজনে পানি ঢেলে 2 ম্যাচেই ডাক মেরেছেন এই সুপারস্টার। 17 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর 2 ম্যাচে 0 রানে আউট হয়েছেন। তাই সব মহলে উঠেছে জাত গেল রব। সাবেক খেলোয়াড়রা কোহলিকে নিয়ে দেদারসে মন্তব্য করছেন, এমন সব পরামর্শ দিচ্ছেন যেন মনে হবে ব্যাটিংটাই ভুলে গেছেন এই কিংবদন্তি। শুরু করতে হবে আবার শুরু থেকে। পার্থে 8 বল খেলে 0 রানে আউট হওয়ার পর অ্যাডিলেইডে 4 বলে ডাক। বলা হয় একজন ব্যাটার 0 রানে আউট হলে সেই ইনিংসে ভালো মন্দ খোঁজার তেমন কোনো জায়গা থাকে না। কিন্তু রবিচন্দ্রন আশ্বিন খুঁজে পেয়েছেন বিরাটের সমস্যা। তার মতে এই 2 ম্যাচেই বলের লাইন বোঝেননি কোহলি। বিরাটের মানের কেউ যখন লাইন বুঝতে ভুল করেন তখন সেটা বিশাল দুশ্চিন্তার ব্যাপারই বটে। তবে এর সমাধানও আছে। সাবেক ভারতীয় স্পিনার মনে করেন আরও বেশি সময় পিচে কাটালেই কোহলি ফিরে পাবেন ছন্দ। ইরফান পাঠানও বিরাটকে ফর্মে ফেরার টোটকা দিয়েছেন। রানিং বিটুইন দ্য উইকেটে জোর দেওয়ার পরামর্শ তার। যে কাজে নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছেন কোহলি, সেটা নিয়েই এমন পরামর্শ এখন শুনতে হচ্ছে। মনে মনে হাসছেন কিনা কে জানে।
বিরাটকে নিয়ে সবচেয়ে কড়া মন্তব্য সম্ভবত করেছেন মোহাম্মদ কাইফ। সাবেক ভারতীয় ব্যাটার বলছেন কোহলি দীর্ঘদিন খেলার ভেতর ছিলেন না বলেই এই সমস্যায় পড়ছেন। যেহেতু কোহলি এখন শুধুই ওয়ানডে খেলেন, তাই বছরের বেশিরভাগ সময় লন্ডনে পরিবারের সাথে কাটান। তাতেই তার মাঠে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। সময় এসেছে তার ভারত এ দলের হয়ে ম্যাচ খেলা উচিত, পরামর্শ দিয়েছেন কাইফ। সাবেক ক্রিকেটারদের যখন কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তার শেষ নাই, সুযোগ পেয়ে সবাই একরকম ধুয়ে দিচ্ছেন, দর্শকদের তাতে কিছু আসে যায় না। ভারত সমর্থকদের হৃদয়ে কোহলি এখনো কিং কোহলি হয়েই আছেন। পরপর 2 ডাকের পরও তৃতীয় ওয়ানডে খেলতে সিডনি পৌঁছানোর পর এয়ারপোর্টে ভক্তদের পাল্লায় পড়েছিলেন। সৌভাগ্যবান কজন ফ্যান পেয়েছেন কোহলির অটোগ্রাফ আর ফটোগ্রাফও। এই ভালোবাসা সঙ্গী করেই শনিবার কিং কোহলি নামবেন বড় রানের খোঁজে। অবশ্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ানডেতে বিরাটের রেকর্ড দুশ্চিন্তা বাড়াতেই পারে। এই মাঠে 7 ইনিংসে একটা মাত্র 50 আছে এর আগে। স্বস্তিতে নেই আরেক সিনিয়র রোহিত শর্মাও। প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ওয়ানডেতে 50 পেয়েছেন, কিন্তু স্বভাব বিরুদ্ধ স্লো ব্যাটিংয়ের জন্য রোহিতকে নিয়ে সমালোচনা চলছে। আকাশে বাতাসে গুঞ্জন, ম্যানেজমেন্ট ওপেনিংয়ে ইয়াশস্বী জয়সওয়ালকে ফিট করতে চাইছে। 2 সিনিয়রকে নিয়ে এত যদি কিন্তুর মাঝে মেন ইন ব্লুজ হোয়াইট ওয়াশ এড়াতে পারে কিনা সেটাই এখন দেখতে হবে। উত্তর পাওয়া যাবে শনিবার অস্ট্রেলিয়া ভারত তৃতীয় ওয়ানডের পরে। ফয়সাল হাবিব, 71। আর নয় ডিফেন্স নিয়ে ভয়, বাংলার প্রাচীর হয়ে রক্ষণ ভাগে বাংলাদেশকে উদ্ধারে আসছেন ক্যাসপার হক। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার এরই মধ্যে পেয়ে গেছেন ডুয়েল সিটিজেনশিপ। পাসপোর্ট হাতে পেলেই বাংলাদেশ ফুটবল লিগে খেলতে করবেন চেষ্টা। তবে লক্ষ্য একটাই, লাল সবুজের জার্সি গায়ে চাপানো। হাসান সজীবের রিপোর্ট। ঢাকায় হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের এমন ডিফেন্স লাইন এখনও আক্ষেপে পোড়ায় সমর্থকদের হৃদয়। ইস, যদি সে ম্যাচে ভালো ডিফেন্স থাকতো তাহলে হয়তো দৃষ্টিকটু গোলগুলো হজম করতে হতো না লাল সবুজদের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা কিছুটা হলেও বেঁচে থাকতো। এশিয়ান কাপের স্বপ্ন মাটির সাথে মিশে গেছে। সময় এসেছে দুর্বলতাগুলো উপড়ে ফেলার, ডিফেন্স লাইনের শক্তিমত্তা বাড়ানোর, যেখানে সমাধানের নাম হতে পারেন ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার ক্যাসপার হক। 6 ফুট উচ্চতার এই ফুটবলার নজর কেড়েছিলেন প্রবাসীদের ট্রায়ালে। ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক ক্যাম্পে। তবে পাসপোর্ট জটিলতায় স্বপ্নই থেকে যায় ক্যাসপারের। তবে ফুটবল প্রেমীদের জন্য সুখবর। সবাইকে সালাম, আশা করি ভালো আছেন। রিসেন্টলি আমি বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ পেয়েছি। ইনশাআল্লাহ খুব দ্রুত পাসপোর্টটাও হাতে পাবো। অনূর্ধ্ব-23 দলে খেলতে না পারার হতাশায় ডুবে যাননি ক্যাসপার, উল্টো ইংল্যান্ডে নিজেকে প্রস্তুত করছেন জোরে সোরে। আমি মৌসুম শুরু করেছি উইন্ডসর অ্যান্ড ইটন ক্লাবের হয়ে ট্রায়ালের পর। এরপর লোনে যোগ দিয়েছি উডলি ইউনাইটেডে। এখন পর্যন্ত 8-9টা ম্যাচ খেলেছি, কয়েকটা গোল করেছি এবং অর্ধেক ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছি। সব মিলিয়ে মৌসুমটা এখন পর্যন্ত দারুণ কাটছে। বর্তমানে আমরা লিগে 2য় অবস্থানে আছি এবং এখনও আনবিটেন। ইনশাআল্লাহ সবকিছু ভালোই যাবে। সুঠাম গঠনের এই ডিফেন্ডারের সাম্প্রতিক পারফরমেন্সে মুগ্ধ ক্লাবের ম্যানেজার জর্ডান ব্লেক। তার মাঝে দারুণ পরিবর্তন দেখেছেন তিনি। গত 6-7 সপ্তাহ ধরে কাসপার আমার সঙ্গে আছে। বেশ কয়েকটি ম্যাচ খেলেছে এবং দারুণ পারফর্মও করছে। বলের ওপর তার নিয়ন্ত্রণ অসাধারণ। তার পরিশ্রমের মানসিকতা, যোগাযোগ দক্ষতা আর খেলার প্রতি আগ্রহ সত্যিই অবিশ্বাস্য। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন ক্যাসপার। পাখির চোখ রাখেন বাংলাদেশের প্রতিটি খেলায়। আপাতত ইংল্যান্ডে খেললেও সুযোগ পেলে বাংলাদেশ ফুটবল লিগে খেলতে চান তিনি। বাংলাদেশের ম্যাচগুলো আমি ভালোভাবে দেখছি। জায়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছি। সে দুর্দান্ত খেলছে আর অনেক তরুণ খেলোয়াড় ভালো করছে। এটা সত্যি আনন্দের যে দলে এখন ভালো তরুণ খেলোয়াড় উঠে আসছে। ভবিষ্যতের পরিকল্পনায় আমি ভাবছি বাংলাদেশে গিয়ে বাংলাদেশ ফুটবল লিগে খেলবো, অথবা ইংল্যান্ডে থেকেই এখানকার আরো উপরের পর্যায়ে খেলবো। ইনশাআল্লাহ সবকিছু ভালোভাবেই এগিয়ে যাবে। শিগগিরই দেখা হচ্ছে। ক্যাসপার হক বাংলাদেশের সাথে কেবল দেখা করতে নয়, বরং মিশে যেতে চান, গর্বিত করতে চান নিজের পিতৃভূমিকে। দেখার পালা এখন বাংলাদেশে ডিফেন্ডারকে কিভাবে স্বাগত জানায়। হাসান সজীব, 71।
এশিয়ান কাপের অফিসিয়াল প্রস্তুতির শুরুর দিনটা ভালো কাটলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের কাছে 3-0 গোলে হেরেছে আফিদা খন্দকারের দল। র্যাঙ্কিংয়ে 51 ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন নিয়েই নেমেছিল মেয়েরা, কিন্তু ম্যাচে নিজেদের প্রথম আক্রমণেই গোল পায় থাইল্যান্ড। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকে টানেলে ফেরে দুই দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মিশনে নামে মেয়েরা খায় আরও 2 গোল। মনিকা চাকমার দূরপাল্লা শট বারে লেগে ফিরে আসে। 89 মিনিটে শামসুন নাহারের হেড যায় বারের অন্য সামান্য উপর দিয়ে। তাই শেষ পর্যন্ত 3-0 গোলে হারই বরণ করতে হয় বাংলাদেশকে। জয়ের স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে বোমা ফাটিয়েছেন কোচ পিটার বাটলার। মেয়েদের দিকে তুলেছেন অভিযোগের আঙুল। I think a few girls came with the wrong attitude, and I won't tolerate sloppiness. If people want to play for me, they want to play for represent the country. They can't come with an attitude which is not befitting of national team football. And whether we lose or whether we win, the most important thing is it's a learning curve and it's about respect. ফেডারেশন কাপে দারুণ শুরু করেছে আবাহনী। শুক্রবার ফখরের পুল ইয়াংম্যানসকে 4-2 গোলে হারিয়েছে আকাশী নীলরা। দিনের অন্য ম্যাচে জেতেনি কেউই। ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের সাথে। বাংলাদেশ ফুটবল লিগে মৌসুমের শুরুটা ভালো হয়নি আবাহনীর। লিগের প্রথম 2 ম্যাচে রহমতগঞ্জের সাথে ড্র আর ব্রাদার্স ইউনিয়নের কাছে হারে তারা। মানসিকভাবে পিছিয়ে থাকা দল ফেডারেশন কাপে উড়ন্ত সূচনাই করলো। সেক্ষেত্রে দলে ত্রাতা হয়ে এসেছেন সবচেয়ে বড় তারকা সুলেমান দিয়াবাতে। এদিন জোড়া গোল করেন তিনি। একই সাথে জ্বলে ওঠেন দেশীয় তারকা শেখ মোরসালিনও, তিনিও পান জোড়া গোল। অপর ম্যাচে সুবিধা করতে পারেনি জাতীয় দল ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার দল ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে গোল করতে পারেনি কোনো দলই। তাই 1 পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। একের পর এক ম্যাচ ড্র আর হার ও চ্যাম্পিয়নশিপে জয়টাই যেন সোনার হরিণ হামজাদের জন্য। ইপিএলে প্রমোশন পাবার দৌড়ে তাই ঘুরে দাঁড়াতে শনিবার মাঠে নামছে হামজার লেস্টার সিটি। প্রতিপক্ষ মিলওয়াল, যারা কিনা এই মুহূর্তে টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। দ্য ডোনে হামজাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে এই ম্যাচ, দলের কন্ডিশনটাই বা কি, বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। বলের পেছনে ছুটছেন হামজা চৌধুরী, হচ্ছে স্ট্রং ডুয়েলো, কিন্তু তারপরেও মিলছে না জয়, সেটা জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল। লেস্টার সিটি যে হাল সিটির মাঠে গিয়ে ধরাশায়ী হবে এমনটা হয়তো হামজাও ভাবেননি। তাই ম্যাচ শেষে মাঠ ছেড়েছিলেন মাথা নিচু করে। সময়টা শুধু হামজার না, কঠিন যাচ্ছে লেস্টারের জন্য। 11 ম্যাচ শেষে লেস্টারের অবস্থান টেবিলের 9 নম্বরে। যারা সামনের বার প্রিমিয়ার লিগে প্রমোশনের চেষ্টা করছে সেই ফক্সরা টেবিল টপার কভেন্ট্রির চেয়ে পিছিয়ে 8 পয়েন্টে। তাই সামনের ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ লেস্টার সিটির সেটা অজানা নয়। এমন কঠিন সময় শনিবার মাঠে নামতে যাচ্ছে হামজারা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ মিলওয়াল, এই মুহূর্তে যারা টেবিলের 3 নম্বরে আছে, আর লেস্টার চেয়ে গিয়ে ক্লিয়ার 3 পয়েন্টে। সব মিলিয়ে মিলওয়াল এবারের আসরে ফর্ম দেখাচ্ছে টপ নচ। শেষ 3 ম্যাচেই জয় পেয়েছে দলটা। অস্ট্রিয়ান বুন্দেসলিগা থেকে সামার উইন্ডোতে যোগ দেয়া থিয়ের্নো বাল্লো একাই মাঠ কাঁপাচ্ছেন। স্টোক সিটির বিপক্ষে শেষ ম্যাচে 2 গোলের 2টাতেই ছিল তার অ্যাসিস্ট। অন্যদিকে লেস্টার হারছে স্রোতের বিপরীতে। চ্যাম্পিয়নশিপে 8 ম্যাচে অপরাজেয় থাকলেও সলিড 3 পয়েন্ট, মানে জয় যেন লেস্টার সিটির জন্য সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। 7 ম্যাচের 5টাই হয়েছে ড্র, 1 জয়ের বিপরীতে হার 1টায়। দলের অবস্থা যেমনই হোক, বাংলাদেশি ফ্যান হিসেবে হামজার দিকেই থাকছে স্পটলাইট। বাংলাদেশ অ্যাসাইনমেন্ট শেষ করে লেস্টারে ফেরার পর 2 ম্যাচ খেলেছেন, দুটোতেই রেটিং ছিল 7-এর ওপর। মোটামুটি কনফার্ম মিলওয়ালের বিপক্ষে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড হামজার হাতেই উঠছে। লন্ডনের দ্য ডেনে মিলওয়াল লেস্টার ম্যাচ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 8টায়। পার্থ বণিক, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।